পদ্মা নদীর রূপ আর ডাক নাকি মানুষকে পাগল করে ফেলছে, তাই তো দূর দূরান্তে থেকে ছোট থেকে বড় সবাই ছুটে আসছে। ওমা কি তাই, সাথে যোগ হয়েছে আবার রাসেল ভাইপার। কি একটা ভয়ানক কথা, যেমন ভয় তেমন দেখতেও ইচ্ছা করে, তাই না? তাই তো খুব ভোর ভোর উঠে আমি আর আমার বাড়িওয়ালা হাঁটা দিয়েছি। এই যে দেখলেন রাস্তায় এখন, আর এই রাস্তাগুলো নদীর ধারের, খুব সুন্দর। এটা হচ্ছে ড্রেনের সাথে নদী একেবারে যোগ হয়ে গেছে। এক কথায় নদী এখন উত্তাল, একেবারে ভরপুর। অনেকেই বলছে বিপদ সীমার উপর দিয়ে বাঁধ ভেঙে গেলে কি অবস্থা হবে, মানে অনেক টেনশন। তার সাথে যোগ হয়েছে মানুষের ভালো লাগা। এই ভালো লাগাটা দেখার জন্য অবশ্যই মানুষ চলে আসছে নদীর ধারে। তার সাথে সাথে আমিও চলে আসলাম। আর আসার সময় যে রাস্তার ধারে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে বেশ ভালো লাগলো। কিছু কিছু মেয়েরা দোকানদারি করছে অনেক রকম। আর এই যে নদীর ধারে এক কথায় নদী ভরে গেছে, এখন ছাগল বকরি এগুলা তাই ওইদিকে রাখতে পারছে না, সেজন্য এই পাশে এনে রাখছে। কত সমস্যা মানুষের। দেখতে দেখতে চলে আসলাম। এখানে দেখো আমার বাড়িওয়ালা তো একাই নেমে গেছে নদীতে, মনে হচ্ছে না যে তার বউ আছে। সে ভালো লাগা একাই করবে, উপভোগ করবে। এদিকে কি খালি তাই, দেখো বোরকা পরা আপুগুলো তারাও পানি ছুঁয়ে দেখছে। আসলে এই ছুঁয়ে দেখার মধ্যে অন্যরকম এক ভালো লাগা আছে। নদীর ধারে গেছে আর নৌকায় বসবো না, ছবি তুলবো না, তা তো হয় না। তাই বাড়িওয়ালার সাথে কিছু দৃশ্য এক কথায় ক্যামেরা বন্দি করে নিলাম। আর এদিকে দেখো উত্তাল ঢেউ পানি, ও কি অবস্থা, দেখেও যেমন মজা লাগছে। পাশাপাশি আমার বাড়িওয়ালা বলছে এখানে নাকি তিনটা রাসেল ভাইপার পাওয়া গেছে। এই কথা শুনে তো অবশ্যই সেই জায়গাটাও দেখতে হবে। তাহলে পুরো ভিডিওটি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। কোথায় পাওয়া গেছে রাসেল ভাইপার। নদীর ধারে এসেছি আর নদীর বাতাস খাবো না, বসবো না, তা তো হয় না। তাই একটু বসে নিলাম। আর এদিকে দেখো বললাম যে এই জায়গায় একটু দেখি উঠে কেমন লাগে, যেহেতু আমি এই জায়গাগুলোতে কোনোদিন উঠিনি। এটার নাম কি আমি তাও জানি না, কিন্তু আমি বললাম একটু উঠবো, তাই আমার বাড়িওয়ালা আমাকে নিয়ে উঠলো। বলতে পারো একটু আনন্দ নিলাম, এই আর কি। এখন আমি আমার বাড়িওয়ালার সাথে একটু নৌকায় বসে একটু ছবি তুলে নিব। যেহেতু বাড়িওয়ালার সাথে গেছি নদীর ধারে, আর একটু ছবি তুলবো না, আনন্দ করবো না, তা তো হয় না। সাপ সাপ শুনলে কান্না ভালো লাগে, তাই তো আমি আমার বাড়িওয়ালার হাত ছাড়ছি না। নৌকায় উঠলাম, তবুও উঠছি আমার বাড়িওয়ালার হাত ধরে। আর ভাবছি আমার বাড়িওয়ালাকে বলছে এই নৌকা আবার চলে না যায়, তো বলছে না যাবে না, যেহেতু দড়ি দিয়ে বাঁধা আছে। টিবার যেহেতু তালাবদ্ধ, তাই এই প্রাচীরের পাশ দিয়ে আমরা চলে গেলাম ভেতরের দিকে। নদীর পানি যেহেতু 2-3 হাত কমে গেছে, সেজন্য আমরা যেতে পারলাম। আগের অবস্থায় থাকলে হয়তো বা যেতে পারতাম না। আমি তোমাদেরকে ইতিমধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোথায় পানি ছিল। আর এতদূর পানি থাকলে কিছুতেই আমাদের সম্ভব ছিল না আসা। ভোর ভোর যেহেতু গেছি, সেজন্য লোকজন কম। লোকজন কম থাকলেই কি নদীর ভালো লাগাটা কম হবে না? কিছুতেই কম হবে না। এদিকে আমার বাড়িওয়ালা যেখানে ছবি তুলবে সেখানে রাসেল ভাইপার। এক মাঝি ডেকে বলল যে আপনারা একটু ওইদিকে যেন না, যেহেতু ওখানে রাসেল ভাইপার পাওয়া গেছে, এদিকে চলে আসেন। আমি তো লাফ দিয়ে চলে আসলাম। আর আমার বাড়িওয়ালা দেখো কত সাহস, সে দাঁড়িয়ে ছবি তুলেই আসলো। আমার মনে হয় সাপ দেখে সকলেরই ভয় লাগে, আমারও ভয় লেগেছে, কিন্তু আমার বাড়িওয়ালা একটু ব্যতিক্রম। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।